এই দুনিয়াতে কোরআনের মধ্যে মালিক যত নামে যাকে লিখেছেন সবচেয়ে মায়ার ডাক আমাদের জন্য। ও ঈমানদারেরা, সুবহানাল্লাহ পড়বেন না? মায়ার ডাক নিয়ে মালিক ডাকতেছেন। আপনার নাম যদি আমি জানতাম এই মুহূর্তে তাফসীরের ভিতরে আমি আপনার নাম প্রকাশ করে বলতাম। মালিক এভাবে ডাকছে, ও নুরুল আজম, ও জাহিদ, ও জাহাঙ্গীর। কে ডাকছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, সূরাতুত তাহরীম থেকে কোরআন কারীমের চমৎকার একটি সূরা, সূরাতুত তাহরীমের 5 এবং 6 নম্বর আয়াত থেকে, না 6 এবং 7 নম্বর আয়াত, 6 আর 7 নম্বর আয়াত, দুইটা আয়াত থেকে কথা বলে মাসুম হয়ে বিদায় নিতে চাই। পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াত কারিমা পড়লে কার ভয় না লাগে? কার চোখে পানি না আসে? ঈমান থাকলে তো চোখের পানি দরদর করে পড়ে যাওয়ার কথা। আল্লাহু আকবার। মালিক আপনাকে ডাকছেন। রংপুরের পীরগাছার মুসলমান শোনো, মালিক তোমাকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি রব তোমাদেরকে বলছি, না তুমি জাহান্নামে যেতে পারো না। আমি তো তোমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তোমার নিজেকে বাঁচিয়ে নাও। মালিক আপনাকে বলতেছে, আপনি করতেছেন গুনাহ, মালিক আপনার উপরে রহমা বারাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মালিকের দয়া কত বড় জানেন? আপনি করছেন গুনাহ, আপনি করছেন জাহান্নামী কাজ। হে যুবক, লজ্জা লাগে না তোমার? ও মা, ও বোন, লজ্জা লাগে না আপনার? রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আপনি তো তখন রবের দরবারে শুকরিয়াতান তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবার কথা। আর যুবক, তুমি মোবাইল নিয়ে পর্নোগ্রাফি দেখছো, মোবাইল নিয়ে তুমি গুনাহ করছো। কথা বলেন না কেন? তোমার তো তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবার কথা। জিজ্ঞাসা করো মুরব্বির কাছে, দাড়িটা পেকে গেছে। যখন ঘুমিয়ে যায় রাতে, প্রত্যেকটা রাতে মনে করে এই ঘুম বুঝি আমার জন্য শেষ ঘুম। তুমি কি মনে করছো? তোমার কাছে কি মালাকুল মউত আসবে না? তোমার কাছে কি মালাকুল মউত আসবে না? কে বেঁচেছে মৃত্যু থেকে? মৃত্যুর স্বাদ তো প্রত্যেককে গ্রহণ করা লাগবে, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। Everyone will take the taste of death. আল্লাহু আকবার। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে না। এই পৃথিবী সবাইকে ভুলে যাবে। আপনার বাবা, আপনার মাকে পর্যন্ত আপনি ভুলে গিয়েছেন। ইতিহাসের পাতায় দেখুন, বিশ্বাস করুন, আমার কথা বলছি, এই পৃথিবীতে আমি আমার মাকে হারিয়েছি। আজ থেকে প্রায় 25 বছর আগে মাকে হারিয়েছি। কয়দিন মনে করতেছি আমার মায়ের কথা? বলেন আমাকে, কয়দিন আপনি আপনার বাবার কথা মনে করেছেন? কোন জমিনে আপনার জায়গা হবে নিজেই তো জানেন, ঠিক কিনা? কোথায় আপনার কবর হবে আপনি জানেন না। কথা বলেন না কেন? আমার এলাকায়, বাংলাদেশের ইতিহাসে সবার ভালোবাসা নিয়ে প্রায় আমাদের এলাকায় নেতা ছিল, আপনারা মনে হয় চেনেন, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। চেনেন নাকি? নাম শুনছেন? আচ্ছা, চিনেন, যাক ভালো কথা। আমি তখন প্রোগ্রামে, তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, এই বাংলাদেশের যত ধনী আছে তার মধ্যে সে কিন্তু অন্যতম ছিল, নাকি? নিজের জন্য কবরস্থান করে গেছে মাদারীপুরের বাড়িতে, দাসারে নিজের জন্য জায়গা করেছে, কবরস্থান করেছে। ভালো অবস্থা ছিল, কোনোভাবে এখানে কোনো ঝামেলা ছিল না, নিজের কবরটা ওখানে হবে। মৃত্যুবরণ করেছে, তার কবরটা সেখানে না হয়ে অন্য জায়গায় হয়েছে। আমি তখন ভাবলাম, এর তো কোনো সমস্যা নাই,
অ্যাক্সিডেন্ট হয়েও মারা যায় নাই, পৃথিবী থেকে হসপিটালে বসে বিদায় নিয়েছেন। চাইলেই তো সেখানে আসতে পারতো, ইচ্ছে করেছে এক জায়গায় এসে কবরে যাবে, এরপরে সেখানে না গিয়ে এলাকার মানুষ চেয়েছে তাদের এলাকায় তার দাফন হোক, সেটা না হয়ে তার অন্য জায়গায় হয়ে গেছে। আমি সেদিন কেমন যেন ভাবলাম, ভালো অবস্থায় মরে যেও নিজের এলাকায় মানুষ চাওয়ার পরেও জায়গা পেল না, তথা জায়গা না করে অন্যত্রে অন্যত্রে কবরে অন্যত্রে তাকে দাফন করা হলো। এমনও অনেক সময় আছি রাস্তাঘাটে প্রতিনিয়ত আমরা চলছি, কখন আল্লাহ না করুক কোথায় যেন অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়, পৃথিবী থেকে লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, পৃথিবী থেকে কই যেন কবে যেন কোথায় যেন কাকে চলে যেতে হয়, কখন যেন চলে যায়। কেউ তো পৃথিবীর আপন না, নিজের জায়গাটা কোথায় হবে কেউ জানি না। কয়জন আমার মারা যাওয়ার পরে কাঁদবে, কেউ তো মনে রাখে না। আমি আমার মায়ের কথা কয়দিন মনে রেখেছি, আপনি আপনার বাবার কথা কয়দিন মনে রেখেছেন। মা বোনেদেরকে বলবো, মা ও বোন, কবে যেন আপনার থেকে আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, কবে যে চলে গেল, হায় হায় কয়দিন হয়ে গেল, কয় বছর হয়ে গেল, কয়দিন মনে করেছেন। কেউ আপনার জন্য কাঁদবে না। কয়জন কাঁদবে? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক না? একদিন, দুই দিন, 5 দিন, 1 সপ্তাহ কাটাকাটি করে হাসাহাসি ব্যস্ততা সব আবার তাদের কাছে ফিরে আসবে না, আপনাকে ভুলে যাবে। যেহেতু চলেই যাবেন, গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না, মালিককে খুশি করে জমিন থেকে বিদায় নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আসছে রমাদান, গুনাহটুকু মুক্ত করে পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে ইনশাআল্লাহ। এজন্য মালিক ডাকছেন, ও রংপুরের মুসলমান, ও রংপুরের মুসলমান, ও রুহুল আমিন, আজ উনি সভাপতি, আমি আব্দুল্লাহ মামুন কথা বলছি, আমার নুরুল আজম নওশাদ ভাই কথা বলেছেন। এই মুখের জবানটা বন্ধ হয়ে যেতে সময় লাগবে নাকি? লাগবে না? কখন যেন চলে যাব। আর যদি কেউ যদি পাপাচারী হয়, কেউ যদি গুনাহ করে, কেউ যদি অপরাধী হয়, আরে তার জন্য তো কঠিন অবস্থা। কবর তো দূরের কথা, দুনিয়া থেকে যখন বিদায় নেবে তার জন্য তাওবা কবুল হবে না, কঠিন পরিস্থিতি হয়ে যাবে, কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে। আজকে সামনে সুদ আসছে বলে সুদ, ঘুষ, মিথ্যা, দাড়ি চাচা, সুন্নাহ বাদ দিয়ে অপরাধগুলো করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, ঠিক না? নারীরা অবাধে চলছে, বেপরোয়া হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছে, স্বামীর আনুগত্য বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করছে। কথা বলে না কেন? জনমের মতো গুনাহের জিন্দেগিতে নিজেদেরকে ডুবিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন, মালিক যদি ধরে কি জবাব দেবেন আমার কাছে? পাপাচারী ব্যক্তির অবস্থা কি হবে জানেন? পাপাচার যারা এই পৃথিবী থেকে যখন বিদায় নেবে, আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ চলে আসবে, ইয়া মালাকাল মাউত, যাও যাও, ওই পাওটানাহাট পীরগাছাতে রংপুরে যাও, আব্দুল্লাহ নামক ব্যক্তির রূহটা নিয়ে আসো। অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, যুবক একটু কান লাগাও, মনের কান, কিসের কান, দেখি তুমি পরিবর্তন হও কিনা। শোনো, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে, শোনো তরুণেরা, এই পৃথিবী থেকে বিদায় নেবার পরে সেখানে গিয়ে যদি কোনো রকম একটু বোঝো যে না, কি করলাম, ভালো হয়ে যাওয়ার দরকার ছিল, আল্লাহর কাছে আবেদন করে, অ্যাপ্লিকেশন করে আবার দুনিয়াতে এসে ভালো হয়ে যাওয়ার কিন্তু আর সুযোগ নাই, ঠিক কি না? এখন এই সময়কে ভালো হয়ে যেতে হবে। মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত যাও, অমুক ব্যক্তির রূহটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত দেখবে এই পীরগাছার অমুক ব্যক্তিটা সুদখোর ছিল, ঘুষখোর ছিল, মানুষকে জুলুম করেছিল, নারীটা বেপরদায় ছিল,
মানুষকে কষ্ট দিয়েছে, নারী গীবত করেছে, নারী সমালোচনা করেছে, নারী অন্যের সুখে হিংসা করেছে, এই নারীটা তো জাহান্নামে যাবে। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে মালাকুল মাউত, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, মালাকুল মাউত যাও অমুকের রূহটা কবজ করো। মালাকুল মাউত সাথে সাথে বলবে, এই ফেরেশতারা চলো আমার সাথে, কাজ করো, জাহান্নাম থেকে একটা কাফনের কাফন নাও। নাউজুবিল্লাহ পড়বেন না? পাপাচার ব্যক্তি যারা, তাদের জান কবজটা কেমনে হবে দেখেন। পাপাচার ব্যক্তি দুনিয়াতে বসে পাপ করছে অবস্থা, মালাকুল মাউত বলবে ফেরেশতারা চলো আমার সাথে, একটা কাফনের কাফন নাও। কাফনের কাফন নিয়ে যখন চলে আসবে, ওই পাপাচার ব্যক্তির কাছে এসে মালাকুল মাউত ডাকবে, ওই পাপাচার ব্যক্তিকে ডাকবে। মালাকুল মাউত যখন ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা ইরজিই ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযা, বের হ, আয়, তাড়াতাড়ি আয়, আল্লাহ তোর উপর রেগে আছে, আল্লাহর জমিনে তুই অন্যায় করেছিস, গুনাহ করেছিস, সুন্নাহ পথ জীবন যাপন করিসনি, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করিসনি, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মিথ্যা কথা বলেছিস, গীবত করেছিস, রমাদান পেয়ে গুনাহ মাফ করতে পারিসনি, মানুষকে কষ্ট দিয়েছিস, জুলুম করেছিস, প্রতিবেশীকে কষ্ট দিয়েছিস, নারী হয়ে বেপর্দা হয়ে রাস্তায় চলেছিস, তুই পবিত্রতা অর্জন করতে চাসনি, অন্যায় অপরাধ করেছিস, বের হ।